সংসারে হাজারো কাজের মাঝখানে কিন্তু আজকের দিনটাও আমি শুরু করে দিলাম। আর আজকের দিনটা শুরু করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আমার কিন্তু ঘুম থেকে উঠে সব কাজই প্রায় হয়ে গেছে। সব কাজ মানে আমার ঘুম থেকে উঠে স্নান করে পুজো সারা হয়ে গেছে। পুজো সারা হয়ে গেছে মানে আমার সংসারের সব কাজই হয়ে গেছে। আমি কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা প্রথমে দিয়ে দিয়েছি, কারণ কয়েকদিন ধরে পুজো সারতে অনেকটাই আমার লেট হয়ে যাচ্ছে, প্রায় 11:30 বেজে যায়। তার জন্য আজকে ভাবলাম সকালবেলা পুজোটা দিয়ে দিই। আজকে যখন ঘুম থেকে খুবই বড় ওঠেনি, ছেলে ওঠেনি, তার জন্যই আমি পুজোটা প্রথমে দিয়ে দিয়েছি স্নান করে। পুজো সেরে তারপর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে চা খেয়ে নিয়েছি প্রথমে, অনেকটা ঠান্ডা লেগেছিল আমার। আর আজ কিন্তু বেশ কুয়াশা পড়েছে, কাল কিন্তু কুয়াশা পড়েছিল না, আজ কিন্তু বেশ কুয়াশা পড়েছে সকালবেলা। তো চা খেয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আমার ভাত রান্না কিন্তু হয়ে গেছে। এই তো দেখো প্রেসার কুকার নামিয়ে রেখেছি। আমি আলু গাজর সিদ্ধ দিয়েছি আর এখানে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি। আমার বেগুন ভাজাও হয়ে গেছে। আর ছোট ছেলে কিন্তু ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছে। ও উঠলো মাত্র, ওকে ফ্রেশ করে খাওয়াই দিলাম, তারপর কিন্তু আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর আমার বড় ছেলে কিন্তু অনেকটা দেরি করে উঠে, এখন উঠলো, উঠে মুখ ধুচ্ছে। মুখটা ধোয়া হয়ে গেলে ওকে ভাত দিয়ে দেবো। আর স্কুলের জন্য আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। তো দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিও ভালো ভিডিও দেখে আমি কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় হয়ে এলো, শুধু ভাতটা বাকি আছে। মাশরুমটা বসিয়েছি, ডাল রান্না হয়ে গেছে, আর চচ্চড়িটাও রান্না হয়ে গেছে। একটু দেখো, চচ্চড়ি রান্না আমার হয়ে গেছে। আর এখানে ডাল, ডালও রান্না হয়ে গেছে। আমি রান্নাটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তোমাদের সাথে কথা বলেছিলাম দুপুরে রান্না করার সময়, তারপর কিন্তু আর কথা বলতে পারিনি, সময় পেলেও কোনোটাই পাইনি। আমি অনেকটাই ব্যস্ত ছিলাম। আর এখন কিন্তু অনেক রাত্র হয়ে গেছে, রাত্র বেজে গেছে 11টার মধ্যে উপরে বাজে। আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কিন্তু খাওয়া দাওয়া হতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ বর এসেছে অনেকটা দেরি করে, আসতে 9:30টার সময় এসেছে। আসার পরে চাল যে ভিজিয়েছিলাম সেটা তো তোমাদের আমি দেখাতেই পারিনি, সেই চালটা ভিজিয়ে দিয়েছি, তার জন্য অনেকটা দেরি হয়েছে। তারপর রান্না করা হলো, তারপর খাওয়া দাওয়া করলাম। এখন ভাত রান্না করেছি আর ডাল সিদ্ধ দিয়েছিলাম আর আলু ভাজি করেছি, সেটা দিয়ে আমরা খেলাম। আর দুপুরে যে রান্না করেছিলাম সেটা কিন্তু রয়েছিল অল্প, সেটা দিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন আমি বাসনগুলো ধুচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, অনেক সময় হলো তোমাদের সাথে কোনো কথা বলতে পারছি না, আর ভিডিওটাও শেষ করতে হবে।
তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আমার ছোট ছেলে কিন্তু সন্ধ্যার সময় ঘুমিয়েছিল, তারপর মেশিনের শব্দে উঠে পড়েছে। আমি গুঁড়া করছিলাম যে মিক্সার গ্রাইন্ডারের শব্দে ও ঘুম থেকে উঠে গেছে। ও ঘুমিয়ে যাবে, আবার ঘুম আছে চোখে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।